হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে? নতুন ২০২৬ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন? আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি জানাবো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১০০০ টাকা থেকে আপনাদের ১৫০০ টাকা এবং ১২০০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকা হতে চলেছে, এমনটাও কিন্তু আপনারা শুনেছিলেন। তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত বিষয় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদেরকে জানাবো, বোঝাবো যে কবে নতুনদের টাকা দেওয়া হবে এবং পুরনো যাদের বিভিন্ন কারণের ক্ষেত্রে টাকা পাচ্ছেন না তারা কবে টাকা পাবেন। সমস্ত বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বিষয়টি বুঝতে পারবেন, জানতে পারবেন এবং অপরকেও আপনি বোঝাতে পারবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিগত 1 বছর থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন বা নতুন যারা অ্যাপ্লিকেশন ভিডিও অফিসে জমা করেছেন, যাদের নাম এন্ট্রি হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল অ্যাপ্রুভাল হয়নি বা কোনো রকম অর্ডার পাওয়া যায়নি, তো এরকম যাদের আছে তারা কবে টাকা পাবেন, বা যাদের বিভিন্ন কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে না তারা কবে টাকা পাবেন, বা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিন্তু ৬০ বছর বয়স হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ওল্ড এজ পেনশন হয়নি, তারা কবে টাকা পাবেন। বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনারা করছেন, বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে আসছে এবং সেই বিষয়ে কিন্তু আপনারা হয়তো কোনো জায়গায় উত্তর পাচ্ছেন না। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত ৪ থেকে ৫টা প্রশ্নের উত্তর একই সঙ্গে আপনাদেরকে দেব। তাই খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি। এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিওতে কমেন্ট আপনাদেরকে করতে হবে না। তো দেখুন, নতুন লক্ষ্মীর ভান্ডার ২০২৫ সালে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল এবং ফেব্রুয়ারি মাস থেকে দুয়ারা সরকার সময় থেকে শুরু করে একদম শেষ, মানে ২০২৫-এর শেষ ডিসেম্বর অবধি যতগুলো আবেদন হয়েছিল সমস্ত আবেদনগুলোর একটাও কেউ টাকা পায়নি। আপনারা হয়তো জানলে বিশ্বাস করবেন না যে একটাও কিন্তু কেউ টাকা পায়নি। লক্ষ্মীর ভান্ডার নতুনদের কোনোরকমভাবে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভালের অর্ডার আসেইনি, কারণ নতুন লক্ষ্মীর ভান্ডারের ডিস্ট্রিক্ট থেকে অর্ডার যখন আসবে তখনই তারা কিন্তু টাকা পাবেন অ্যাপ্রুভালের পর। কিন্তু আপনি যদি একবার স্ট্যাটাসটা চেক করেন তাহলে আপনি দেখবেন যে কোনো রকম আপডেট কিন্তু পাওয়া যায়নি। তাহলে কি হচ্ছে, নতুন লক্ষ্মীর ভান্ডারে কিন্তু কোনো রকম টাকাও সরকার দিচ্ছে না। তাহলে নতুন যদি আপনি আবেদন করে থাকেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত টাকা কবে পাবেন সে বিষয়ে কোনো রকম আপডেট নেই। কারণ গত কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় গিয়েছিলেন, একটা সভার মাধ্যমে তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার যতগুলো আছে সমস্ত লক্ষ্মীর ভান্ডার বলুন, ওল্ড এজ পেনশন বলুন, এগুলোকে ডিসেম্বর মাস নাগাদ সমস্ত প্রকল্পে টাকা তিনি নতুনদের ছেড়ে দেবেন। কিন্তু ডিসেম্বর ২০২৫ তো শেষ, কিন্তু এখনও পর্যন্ত টাকার কোনো রকম ঘোষণা নেই বা কবে দেওয়া হবে সে বিষয়েও কোনো আপডেট নেই। তাহলে আপনারা কবে পাবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? অনেকেই কমেন্ট করছে, তো নতুন কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে আমরাও কিন্তু কোনো রকম ইনফরমেশন পাইনি। তাহলে আপনাদেরকে কীভাবে দেব? সরকার যদি না দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি না দেয়, তাহলে আমরা কোন বিষয়ে আপনাদেরকে আপডেট দেব, কবে আপনাদেরকে ডেট দেব? আপনারা অনেকেই জানতে চাইছেন কবে পাবো কবে পাবো, আর হয়তো পাবো না। তো এ বিষয়ে আমরা কোনো রকম আপডেট দিতে পারবো না। এখন রাজ্য সরকার ঘোষণা করবে যে এই তারিখের মধ্যে বা এই মাসের মধ্যে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, তখন আমি আপনাদেরকে জানাতে পারবো যে এই প্রকল্পের টাকা এই ডেটে দেওয়া হবে। কিন্তু এখন তো কোনো রকম ঘোষণাই নাই, তাহলে আমরাই তো জানি না, তাহলে আপনাদেরকে কীভাবে জানাবো? অনেকেই কমেন্ট করছেন, তাদেরকে উত্তর আমি দিয়ে দিলাম যে নতুন লক্ষ্মীর ভান্ডার কবে অ্যাপ্রুভাল দেওয়া হবে সেই বিষয়ে কোনো আপডেট আমরা পাইনি, কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই। যখন আসবে তখন আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু এবার আপনাদেরকে বলি, দ্বিতীয় যে প্রশ্ন, অনেকে ৬০ বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত তারা লক্ষ্মীর ভান্ডার থেকে ওল্ড এজ পেনশনে তাদের অ্যাপ্লিকেশনটা কনভার্ট হয়নি এবং তারা টাকা পাচ্ছেন না। তো এটা হচ্ছে খুবই একটা সিম্পল ব্যাপার, কারণ এখানে আপনারা যদি আবেদন না করেন তাহলে অটোমেটিক হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অটোমেটিক হয়ে যাবে, সেক্ষেত্রে সবার অ্যাপ্লিকেশন অটোমেটিক হচ্ছে না। আপনার যখন বন্ধ হয়ে যাবে আপনি কিন্তু ইমিডিয়েট বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার আধার কার্ডের জেরক্স সমস্ত কিছু আপনি আবেদনপত্র আপনার পঞ্চায়েত অফিসে নয়তো আপনার ব্লক অফিসে গিয়ে আপনি জমা করবেন, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কনভার্ট হবে না এবং আপনি টাকাও পাবেন না। তাহলে আপনার যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করবেন, সোজাসুজি অফিসে চলে যান এবং সেখানে বলুন যে আমার আবেদন, আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতাম কিন্তু আমি আবার নতুনভাবে আবেদন করতে চাই, মানে আমার এটা কনভার্ট করতে চাই, আমি যেহেতু এখন বন্ধ হয়ে গেছে আমি টাকা পাচ্ছি না। তাহলে কিন্তু তারা একটা তাদের ওয়েবসাইটে যাবে, তাদের সেখানে একটা কনভার্টের অপশান আছে, সেখান থেকে তারা করে দেবেন। আশা করছি বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কবে টাকা পাবেন এবং
যাদের 60 বছর পূর্ণ হয়েছে ইতিমধ্যেই এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তারা কবে টাকা পাবেন। এবার আপনাদেরকে আরও একটা ব্যাপার বলি, যে যারা অনেকে আছেন, অনেক মহিলা আছেন যাদের বিভিন্ন কারণের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আসছে না, তো এর জন্য প্রথম আপনাদেরকে যেটা বলবো, আপনারা স্ট্যাটাস চেক করবেন। ওয়েবসাইটে যান এবং স্ট্যাটাস চেক করুন, স্ট্যাটাসে কী আসছে দেখুন, তারপর আমাকে কমেন্ট করবেন, সেই বিষয়ে আপনাদেরকে আমি জানাবো। যে স্ট্যাটাস না দেখলে কিন্তু কোনোরকমভাবে বলতে পারবো না যে কার কি স্ট্যাটাস আছে, কার কি সমস্যা আছে, সেগুলো কিন্তু বলা যাবে না। কিন্তু এই বিষয়ে আপনি নিশ্চিত থাকুন যে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি এবং কবে টাকা দিবে সেই বিষয়ে কিন্তু আমরা কোনো অবগত নই। তাহলে আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মাধ্যমে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমাকে আপনারা জানাবেন এবং আমিও আপনাদেরকে জানাবো। সমস্ত বিষয়টি এভাবেই কিন্তু আপনাদেরকে জানাবো, প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাই। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত যা আছে অবশ্যই আমাকে জানাবেন। আশা করছি সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।